আর আসলে আমি দেখেন ওনার ব্রেন সার্জারি হয়েছে তারা মালয়েশিয়া থেকে ব্রেন থেকে দলীয় থেকে আর কোনো আপডেট আছে আমার কাছে মনে হয় তো গুপ্ত চর্চা তো সব নিজেরাই করছে মানুষ জানতে চায় না যে মির্জা আব্বাস কোথায় এখন তাই তো না আমরা যদি এই তার পার্টির বা যারা আছে তারা যারা ভিডিও আসে একেবারেই যে আমি জানি না আপনি আমি কোনো আমার কাছে কোনো আপডেট নেই জনগণের কাছে আছে না দিয়ে না কিন্তু একজন ক্যান্ডিডেটের উনি ছিলেন আপনি আসলে আমি আমার যত নিয়ে কিছুই তো সেই মানুষটার আপডেট গণমাধ্যমকে দেওয়া উচিত না সরকার থেকে দল থেকে এত বড় একটা বর্ষিয়ান নেতা সে আপডেট কোথায় জনগণ আমি জনগণ জানতে চাই সত্যি জানতে চাই উনি কোথায় আসলে দেখেন আসলে আমি জানি না এই ভদ্রলোকের নাম কি, নিশ্চয়ই বেশ নাম করা কেউ লোক হবে, চমৎকার তার বাচনভঙ্গি। কিন্তু দেখেন অ্যাপ্রোচটা কি, যে মির্জা আব্বাস কোথায়? আচ্ছা, মির্জা আব্বাসের যে অসুস্থতা, সেই অসুস্থতা তো এমন না যে তার রোগ মানে জ্বর হয়েছে অথবা কেটে গেছে, তাড়াতাড়ি সেলাই টেলাই করে 2-4-5 দিনের মধ্যে হবে। জ্বর হয়েছে, ফ্লু হয়েছে, আচ্ছা 1 সপ্তাহের মধ্যে সেরে যাবে এবং তিনি জনসমক্ষে আসবেন। এমনভাবে একটা রহস্যময় প্রশ্ন যে যেন খুবই একটা মির্জা আব্বাসের কি জানি হয়েছে, কোথায় জানি আছে, কারণ এরকম একটা সন্দেহ কিন্তু গণমাধ্যমে তৈরি হয়েছিল। কেউ কেউ চ্যালেঞ্জ দিয়ে বলছিল যে তিনি জানেন যে এটা ওই ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ওনাকে ইন্টারোগেশন করতে ইন্ডিয়ায় নিয়ে গেছে ইন্ডিয়ান সরকার। হাই, মানে যে ভদ্রলোকটা বলছেন যে উনি কোথায় আছেন, মানে আপডেট দিচ্ছে না কেন, মানে এরকম কোথায় আপডেট আছে? 1 সপ্তাহ পর পর বা প্রতিদিন আপডেট দিতে হবে মির্জা আব্বাসের আজকে অবস্থা ভালো, আবার বলে ভালো। যেমন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা প্রতিদিন আপডেট নিতাম, একটা দলের প্রধান, বাংলাদেশের একদম শীর্ষ নেত্রী, সেটা একটা ভিন্ন জিনিস। আর মির্জা আব্বাসের এমন তো না। মির্জা আব্বাস এখন সোশ্যাল মিডিয়ার যুগে ওনার স্ত্রী, ওনার স্টাফ প্রত্যেকেরই ফেসবুক পেজ আছে, আইডি আছে, সেগুলোতে প্রতিনিয়ত কে দেখা করতে করে আসলেন, কে যাচ্ছেন, কে গেছেন, এটা নিয়মিতভাবে আসছে। এখন এখানে ওই যে উনি তো বললেন যে ব্রেন সার্জারি হয়েছে, তার ব্রেন হ্যামারেজ হয়েছে, উনি আস্তে আস্তে তার বোধ ফিরে পাচ্ছেন, স্বাভাবিকতা ফিরে পাচ্ছেন, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, কারণ ওনার যে বয়সে যে এই ধরনের অসুস্থতা, এটা তো মারাত্মক। এই অবস্থায় কেউ ফিরে আসে না। উনি ফিরছেন, এখন উনি রেস্টে আছেন, বিশ্রামে আছেন, কি বলার আছে, কি দিবে? মনে করেন আজকে ওনার আপডেট দিল যে মির্জা আব্বাস স্বাভাবিকভাবে এখন খেতে পারছেন, উনি হাঁটাচলা করতে পারছেন অল্প অল্প। তো পরের সপ্তাহে কি বলবে? পরের সপ্তাহে কি দিবে? পরের সপ্তাহে তো এমন না যে নাটকীয় কোনো পরিবর্তন হবে। এই যে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে কোনো টকশোতে এই ধরনের একজন শিক্ষিত মানুষ যদি এরকম প্রশ্ন উত্থাপন করে, তার মধ্যে দেখেন আমি দেখছি যে এটা প্রচুর মিলিয়নের উপরে ভিউ হয়েছে। কেন জানেন? ওই যে একটা রহস্য, মানে আমরা রহস্য পছন্দ করি, আমরা দুর্ঘটনা কথা শুনতে বেশ পছন্দ করি। কারোর যদি কোনো ধস নামে, পতন নামে, খারাপ সংবাদ হয়, ওইটা আমাদের শুনতে ভালো লাগে। সেই জন্য প্রচুর আমরা দেখি এবং ওই ধরনের প্রশ্নগুলো রহস্যজনক প্রশ্ন, যে উনি কোথায় আমরা জানতে চাই, আমি তো জানি না। সঞ্চালক কিন্তু বলছেন যে উনি মালয়েশিয়া আছেন, বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন, এখন ওখান থেকে নিয়ে অন্য একটা ওই চিকিৎসার ধারাবাহিকতায় তিনি মালয়েশিয়া আছেন। এটা কে না জানে, সবাই জানে, কিন্তু এমন ভাবে প্রশ্নটা হচ্ছে যাতে আমজনতার মধ্যে ওনাকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়। ভাই, আমরা এগুলি কেন করতেছি? আমি এটা পরিষ্কার না। এর মধ্য দিয়ে কি অর্জনটা কি? আর এটার জন্য কি গুপ্ত হয়ে গেল? এটা গুপ্ত রাজনীতির চর্চা হয়ে গেল? মানুষের যদি কোনো অসুস্থতা 3 মাস 6 মাস প্রলম্বিত হয়, এটা গুপ্ত হওয়ার কি আছে? এমনকি বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, আমরা কি প্রতিদিনই ব্রিফিং পেয়েছি? প্রতিদিন তো ব্রিফিং পাইনি। একদম শেষের দিকে যখন কি সিরিয়াস অবস্থা, তখন আমরা জানতাম, কিন্তু প্রতিদিন তো ব্রিফিং হতো না। ব্রিফিং দেওয়ার কি আছে? এই ধরনের অসুস্থতা বয়সজনিত কারণেও অন্যতম একটা কারণ থাকে। এটা লম্বা সময়, এই সময় যদি মারাত্মকভাবে কেউ মানে হয়, ধরেন অ্যাক্সিডেন্টও যদি করতো, মারাত্মকভাবে যদি অ্যাক্সিডেন্ট কি হতো, সেই অ্যাক্সিডেন্টে ফিরে আসতো তো 6 মাস 1 বছর লেগে যায়। আপডেট কি আছে, দেওয়ার কি আছে? উনি হ্যাঁ এমপি, উনি বর্ষিয়ান রাজনীতি, উনি অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন, এটার কি এর মধ্যে রহস্য খোঁজার কি আছে? কিন্তু আমরা রহস্য তৈরি করতে করছি
সচেতনভাবে এবং এমন মানে ভাবে উপস্থাপন করছি যে উপস্থাপনার মধ্যে দিয়ে যে না জানি মির্জা আব্বাস বোধহয় এমন কিছু হয়েছে যেটা সরকার লুকাচ্ছে বা তার পরিবার লুকাচ্ছে। এগুলি একেবারে খুবই আমি মনে করব যে মানে আপনি যদি না জানেন, আপনি জানেন আগে, জানেন, জেনে তারপরে খোঁজ খবর নিয়ে তারপরে বলেন যে ভাই আমি তো কোনো খবর পাচ্ছি না। অ্যানকর তো বলেই দিচ্ছে তার কি অবস্থা, তারপর আপনি আশ্বস্ত হচ্ছেন না। অদ্ভুত লাগে।